নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। জামাই ষষ্ঠীর স্পেশাল রান্নাবান্না নিয়ে চলে এসেছি। বাটা মাছ ভাজা, মুগের ডাল, আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের তেল ঝাল। ওদিকে পপি আর কাকিমা মাছ ধরছে, আর আমি এদিকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছি। তারপর রান্নাবান্না শুরু হবে। যা যা কত মাছ পড়েছে। আজকে ইলিশ মাছের সাইজগুলো বেশ ভালো আছে, একবারে টাটকা ইলিশ মাছ। আর এই যে চিংড়ি মাছ আনছে, চিংড়ি মাছগুলো একবারে টাটকা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খেতে খুব ভালো লাগবে। অনেক মাছ পড়েছে, বাটা মাছগুলো নেবে। জামাই ষষ্ঠী স্পেশাল রান্না, একদম জাল ভর্তি করে এক খিতেই মাছ পড়ে গেছে। কাতলা মাছ নেওয়া হবে না, কাতলা মাছগুলো ছেড়ে দাও। এই যে এই সাইজের মাছগুলো নিয়ে নেবো। দেখো, এই দেখুন মাছের সাইজ দেখুন। মাছ পড়ে আজকে। দাঁড়া 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 দাঁড়া, এই যে বাবা রে, এই দেখুন এই মাছগুলো সবই নেবে। নিয়ে নে নিয়ে নে নিয়ে নে, শুধু কাতলা মাছগুলো ছেড়ে দেবো। কদিন আগে ব্লগে দেখেছিলেন মাছগুলো কত ছোট ছোট ছাড়া হয়েছিল, এই কদিনে এই দেখুন কত বড় বড় হয়ে গেছে। ছাড়িস নি, দিয়ে কাতলা মাছগুলো এটা কাতলা, এটা ছেড়ে দিই। চলা যাচ্ছি আমরা, যাই এখানে আর এক দিয়ে দিলে হয়ে যাবে। এই একটু জাল দিয়ে দাও তো নটে, নটে জাল দিয়ে দে। এই তো ভালো জাল পড়ছে। বাবা জাল এসে পড়ছে, বড় বড় পড়ে গেছে। এই দেখুন এই সাইজগুলো হেভি আছে। এই তিনটে নেব। এই দেখুন, এই যে এতগুলো মাছ পেয়েছি, এইগুলো হলেই অনেক। হ্যাঁ কাকিমা, যাও তুমি জাল ফাল দিয়ে বড়িকে দেখো কি করছে দিদি। হ্যাঁ তুমি মাছ ভাজতেই থাকো, ভাজতেই থাকো। এই দেখো মাছ, বড় বড় আছে। ধর 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 ধর, মাছ নিয়ে খেলা শুরু কর। এইরকম সাইজের বাটা মাছ সব থেকে ভাজা খেতে ভালো লাগে। আজকে মশলা দিয়ে বাটা মাছ ভাজা করব। দিদি তাহলে আজকে তুমি সব মাছগুলো বাছো, হাত ধুয়ে আমি রান্নাটা একটু এগিয়ে ফেলে। হ্যাঁ তো মশলা নিয়ে এসি, এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, নামানোর লোক নেই। কপি হাত দিয়ে আসো। মাছটা থেকে একবারে লাল রক্ত বেরোচ্ছে একদম। আজকে মাংস হবে না, আজকে শুধু মাছই হবে। নন্টে আজকে 3 রকমের মাছ হবে, কত খেতে পারিস দেখবো। ইলিশ মাছ, চিংড়ি মাছ, আবার বাটা মাছ। এরা মাছগুলো নিয়ে যা শুরু করেছে, যা মাছগুলোকে আর একটু নিস্তার দিবেনি। এবার বাটা মাছগুলো বাছতে থাকবো। এই এক জায়গায় রাখ, একবারে পুকুরের জ্যান্ত বাটা। দুঃখ দেখতে পারিনি, পপি গেছে পরীকে খাতে, এত মাছ কাটবে তখন। বসো বসো, কাটলে দুজনে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে। জামাই ষষ্ঠী, জামাই কি খাবে না খাবে ঝাঁঝে। 3 রকম ভাত হচ্ছে, বাটা মাছ আবার মশলা দিয়ে ভাজা। হ্যাঁ চলে এলাম, এই যে উনানে বসলাম, সব রান্না করে একবারে উঠবো। মুগের ডাল বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। কি হয়েছে ছোট্ট আম্মা, কি করছে? মাছটাকে মুখে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ ছোট আম্মা। আজকে বাটা মাছের সাইজগুলো দেখেছো, একটা দিলেই একবারে জামাই একবারে। এবার চিংড়ি মাছগুলো বাজলেই হয়ে যাবে। চিংড়ি মাছগুলো দেখছো এক আঙুলের থেকেও বড় বড়, মোটা 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 মোটা। মালাইকারি মানে করলে হেভি লাগবে। প্রথমে মুগের ডালটা ছকে নেব, সর্ষের তেল দেবো কড়াতে। আজকে বাজারে গলদা চিংড়ি পাওয়া যায়নি, সেই জন্য এই রকম বড় বড় সাইজের চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিল। আজকে এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা,
ফোড়ন তো হয়ে গেল, ওই গরম তেলে অল্প একটু হলুদ গুঁড়ো দেব, সেদ্ধ করে রাখা মুগের ডাল, গামলিটা ধুয়ে অল্প একটু জল দেব। আর আজকে মুগের ডালটা খুব বেশি পাতলা করব না। লবণ। কি গো, হলো তোমাদের? হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেল। এই তো আমার মুগের ডাল হয়েই গেল। গৌর, কি আজকে কত খাবি খা। আজকে 3 রকমের মাছ আছে। ওপি আমি মাছটা ধুয়ে আনি। হ্যাঁ হ্যাঁ, ধুয়ে নিয়ে আসো তাড়াতাড়ি। গরুর সাথে আজকে মাছ খাওয়ার পালা। ননটা পালিয়ে গেছে আর সেও পালিয়ে গেছে, আবার একটু পরে চলে আসবে। ডাল তো বেশ ভালো করে ফুটে গেল। এই ফুটন্ত ডালে আমি আদা নিয়েছি, গ্রেট করে দিয়ে দেব। চিনি দেব অল্প একটু। মুগের ডাল তো হয়ে গেল, এবার ঢেলে নেব। ঘি দেব। গুড। নাও, সব মাছ পরিষ্কার করে আমি নিয়ে এসেছি। মালাইকারির জন্য নারকেল নিয়ে চলে এসেছি। 3 রকম মাছ। গৌর, কালো জিরে। আজকে আমি এক ফোড়নে আলু পোস্তটা করব। কালো জিরে ফোড়ন করে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা আলু, লবণ, চেরা কাঁচা লঙ্কা। এবার মশলা করার পালা। এবার ম্যাচিংটা চালু করতে হবে তো। মেশিন যা আছে মোটামুটি। আদা, রসুন, আলু পোস্তর জন্য আলু কিন্তু আলু ভাজার জন্য যেরকম আলু ভাজতে হয় অত ওরকম লাল লাল করে আলু ভাজতে হয় না, একটু হালকা করে আলু ভেজে নিলেই হয়ে যায়। হালকা করে তো আলু ভাজা হয়ে গেছে, পোস্ত বাটা দেবো উপর দিয়ে। পোস্ত বাটায় অল্প একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। পোস্ত বাটা, আলুর সঙ্গে পোস্তটা ভালো করে নেড়ে নিয়েছি, এবার জল দেব। সর্ষে, দিদি সর্ষে বাটাই তোমার সব হয়ে যাবে বাটা, আজকে আর কিছু বাটা উঠিনি। জল নেই, গাছের শুকনো নারকেল তো, জল নেই। নেই থাক, ভালো আছে। অল্প আঁচে আলু পোস্তটা হতে থাক, এদিকে মাছে সব মশলা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছ আর ইলিশ মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে দিলাম। আর বাটা মাছগুলোই কিন্তু অন্য মশলা দেব, বাটা মাছে মশলা মাখিয়ে নেবো। এবার লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব। আজকে মাছ ভাজার জন্য মাছে আমি আদা রসুন বাটাও দেব। মাছের সঙ্গে আদা রসুন বাটা যখন একসঙ্গে ভাজা হবে, মাছ ভাজাটা খেতে দারুণ টেস্টি হবে। আদা রসুন বাটা অল্প দেব, খুব বেশি দেব না। সব শেষে একটু লেবু রসও দেব। খুব ভালো করে মশলা মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের মধ্যে যাতে ভালো করে মশলাগুলো ঢুকে, এক একটা মাছে এরকম ভালো করে মশলা মাখাবো। পপি, দেখো পেছন দিকে নদী থেকে মাছ ধরে নিয়ে সব যাচ্ছে কেমন। ও হায় হ্যাঁ, ওতে চিংড়ি লথা আছে। সেই ভোরবেলা থেকে বেরিয়েছিল। ছাড়লে বড় বড় হবে। প্রত্যেকটা মাছে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। ওপর দিয়ে সবশেষে একটু সর্ষের তেল দেব। এই দেখুন মাছে কত সুন্দর মশলা মাখিয়ে নিয়েছি। মশলা দিয়ে মাছ ভাজা করতে গেলে কাঁচা মাছে মশলা মাখিয়ে বেশ খানিকক্ষণ রাখতে হবে। আমি চাপা দিয়ে রেখে দেবো, সব শেষে ভাজবো। এতক্ষণে মনে হয় আলু পোস্ত হয়ে গেছে। নারকেল কুড়া হয়ে গেছে।
আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আজকে আমি আলু পোস্তটা একদম সাদা সাদা করছি, হলুদ দিইনি। হলুদ দিলে পোস্তর স্বাদ চলে যায়, সেই জন্য আলু পোস্ত সাদা করেছি। আপনারাও একবার এরকম সাদা সাদা আলু পোস্ত করে খেয়ে দেখবেন কেমন লাগে। সব শেষে অল্প একটু ঘি দেবো উপর দিয়ে। এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। জল। পপি, হ্যাঁ আমি একটু যাচ্ছি পরির কাছে। হ্যাঁ। সর্ষের তেল। প্রথমে সব মাছ ভেজে নেব, তারপর এক এক করে রান্না করব। মাছগুলো একদম হালকা করে ভাজবো, শুধু এপিট ওপিট উল্টেই নামিয়ে নেব। এই দেখুন, এপিট ওপিট উল্টে একদম হালকা করে ভেজেছি। ইলিশ মাছের অনেকটা তেল বেরিয়েছে, আর আপনাদের দাদা বলে গেছে ইলিশ মাছের তেলটা রাখতে। ইলিশ মাছের তেলটা ঢেলে নিই, আবার অন্য তেলে চিংড়ি মাছ ভাজবো। মালাইকারির জন্য এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। আপনারাও সবাই কমেন্ট করছেন দাদু 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 দাদু। দাদুকে আপনারাও যেমন মিস করছেন, আমরাও তেমন কিন্তু মিস করছি, কিন্তু কিছু করার নেই, এত গরম গরমে আসতেও চায় না, আর আমরাও জোর করি। ওই করে একটু গরমটা কমুক, আবার দাদুকে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। চিংড়ি মাছের ঘিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এই যে এরকম একটু কালো কালো হয়ে গেছে। সর্ষের তেল। এই দেখুন, আগে থেকে মাছে মশলা মাখিয়েছিলাম, সুন্দরভাবে মাছের সঙ্গে মশলাগুলো মিশে গেছে। এবার ভেজে নেব। মাছ দেওয়ার সাথে সাথে মাছ উল্টে দিতে হবে, নাহলে কিন্তু এই যে এরকম বেঁকে যাবে। মশলা দেওয়া আছে বলে একটু লাল লাল হয়ে যাচ্ছে, এরকম লাল লাল করেই মাছ ভাজবে। মশলা দিয়ে মাছ ভাজতে গেলে প্রথমে তেল খুব ভালো করে গরম করতে হবে, নাহলে সব মাছ ভেঙে যাবে। নারকেলের দুধটা বের করে নেব। মশলা দেওয়া মাছ ভাজা হয়ে গেল। এই হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর এই হচ্ছে বাটা মাছ ভাজা। এবার ইলিশ মাছের তেল ঝাল করব, কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে সর্ষে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, দিয়ে দেব। হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো দেব, চেরা কাঁচা লঙ্কা, আর দেব লবণ। আজকে ইলিশ মাছের তেল ঝাল শুধু সর্ষে বাটা দিয়ে করছি, জিরে বাটা দিইনি। সর্ষে বাটা বেশিক্ষণ কষলে তেতো হয়ে যায়, একদম হালকা করে কষে নিয়েছি। এবার জল দেব। ভালো করে তেল ছেড়ে গেছে, জল দেব। ইলিশ মাছের তেল ঝালের জন্য ঝোলটা ফুটে গেছে ভালো করে, ভেজে রাখা ইলিশ মাছগুলো দেব। ইলিশ মাছের তেল ঝাল হয়ে গেল, এবার শুধু মালাইকারিটা বাকি। ইলিশ মাছ ভাজার সময় যে তেল বেরিয়েছিল ইলিশ মাছের, এই তেলটা ওপর দিয়ে একটু দিয়ে দেব। ইলিশ মাছ ভাজার তেল।
আজকে মালাইকারিতে গরম মশলা ফোড়নে দেব না, গরম মশলা গুঁড়ো রান্নাতে দেব। তাই প্রথমে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়োও দিয়ে দেব। অল্প একটু জল দেব। মালাইকারির জন্য মশলা কষা হয়ে গেল, জল দেব না, নারকেলের দুধ পুরোটাই দেবো। এবার নারকেলের দুধ, অল্প একটু চিনি দেব, লবণ দিয়ে দেব। এই গ্রেভিটা একটু ভালো করে ফুটোতে হবে, নারকেলের দুধ আছে তো, ফুটলে বেশি স্বাদ হবে। ভেজে রাখা চিংড়ি মাছ দেব, ভেজে রাখা চিংড়ি মাছ। এই গ্রেভিটা আর একটু ভালো করে ফুটিয়ে কমিয়ে নেব। ও দিদি, এই গ্রেভিটা আর একটু কম আছে, ফুটিয়ে নামিয়ে ঘি দিবে। পরি উঠে পড়েছে, আমি একটু পরে আবার আসছি, একদম খাওয়ার সময়। চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো। আমাকে থালায় বাটি, পেতলের থালায় পেতলের বাটিতে করে আজকে অনেক দিন পর পপি কিচেনে খেতে এসেছি। অ্যাকচুয়ালি থাম্বনেলে সাজানোর জন্য এগুলো সাজিয়েছিল, সেইটাই আমাকে ধরিয়ে দিয়েছে, বলছে তুমি এইটাতেই খেয়ে নাও। বাবা কি বড় বাটা মাছ ভাজা গো, মুগের ডাল, বাবা আলু পোস্ত, বাবা চিংড়ি মাছের মালাইকারি, আর এই যে ইলিশ মাছের তেল ঝাল আর ইলিশ মাছের তেল। আবার ইলিশ মাছের তেল, ও এই ইলিশ মাছের তেলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে গো, আর কিছুই লাগবে না। এই যে হলুদ হয়ে গেল ভাতটা। এই আমের চাটনি দিতে ভুলে গেছি গো। আবার আমের চাটনি, আচ্ছা। আলু পোস্তটা দেখে মনে হচ্ছে হেভি হয়েছে, ইলিশ মাছের তেল আর আলু পোস্ত। গুড়, এত বড় মাছ খেতে পারবি? হ্যাঁ, গৌড়ের পাতা ভর্তি রেখেছ। কি মশলা দিয়েছে নাকি গো? হ্যাঁ, খেয়ে হেভি দেখো। টেস্ট লাগছে। না, নর্মাল মাছ ভাজার থেকে একটু অন্য টাইপের লাগছে, ভালো লাগছে। কাকিমা তো পরীকে নিয়ে আছে, ওই করে কাকিমা বললো আমি বাড়িতে খেয়ে নেবো। আর ননটে ঘুমিয়ে পড়ছে, ননটের জন্য পাঠিয়ে দেবো দিদির হাতে। তো এখানে যে এতগুলো মেনু আছে, যারা শাশুড়ি মা দেখছেন ভিডিওটা, এর মধ্যে যে কোনো একটা দুটো বানাবেন অবশ্যই এইভাবে। মাছ ভাজা হেভি লাগছে টেস্ট। মুচমুচ করতেছে বেশ মাছটা। কাঁটা আছে, খেয়ে দেখ। চিংড়ি মাছের মালাইকারি, ওহ বাবা রে, গ্রেভির যা স্বাদ, গ্রেভিতেই খাওয়া যাবে ভাত। হোটেলে এরকম রান্না পাইবে না। লোকে বলে জামাই ষষ্ঠীর দিনে জামাইদের জন্য স্পেশাল, আজকে আমরা সবাই আমাদের সবার জন্য স্পেশাল। যা বড় মাছ দিয়েছে, মাছ ভাজা খেতে ভারী মজা। এটা ইলিশ মাছের তেল ঝাল, বাবা সরষে ইলিশের মতো লাগছে। ইলিশ মাছ এটা দিয়ে লাস্ট পাতে খাওয়া। এই ইলিশটা আমাদের রূপনারায়ণ নদীর ইলিশ, বাইরের ইলিশ না। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মেনুগুলো কে কে জামাই ষষ্ঠীর দিন বানিয়েছিলেন সেটাও জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টিটা ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।